আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম। যে স্বপ্নের তাবির হচ্ছে, আপনি স্বপ্নে দেখছেন যে আপনার জানাশোনা পরিচিত একটি কবরস্থানে আপনি জানাজা দেখছেন। আপনি স্বপ্নে দেখছেন আপনার জানাশোনা পরিচিত একটি কবরস্থানে আপনার জানাজা হচ্ছে। আপনার জানাজা হচ্ছে পরিচিত একটি কবরস্থানে, এটি আপনি স্বপ্নে দেখছেন। এই সম্পর্কে স্বপ্নের তাবির নিয়ে আলোচনা। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার হবে। জি, সম্মানিত দিনদার ভাই বোনেরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে পরিচিত একটি কবরস্থানে জানাজা হচ্ছে, আমার নিজের জানাজা হচ্ছে, তার তাবির কি, এ সম্পর্কে আলোচনা হবে। মানুষ দুনিয়াতে বসবাস করে, তখন তার বিভিন্ন চিন্তা চেতনা কল্পনা থাকে যে আমি মারা গেলে আমার অমুক স্থানে আমার জানাজা হবে, ওখানে দাফন হবে। কেউ নিয়াত করে থাকে যে আমাদের পারিবারিক কবরস্থানে আমার জানাজা হবে, আপনার মাটি দেওয়া হবে, কবর দেওয়া হবে। আবার কেউ চিন্তা করে যে না, আমাদের মহল্লা বা গ্রামে কবরস্থান আছে, এখানে আমাকে দাফন করবে। এরকম কোনো নির্দিষ্ট স্থান থাকে, কবরস্থান তার জন্য কি নির্ধারিত থাকে, জানাশোনা থাকে। দেখা যায় তার আয়ুটা খুবই কমতি, সে বৃদ্ধ অবস্থায় চলে আসছে। সে সবসময় কল্পনা করে যে আমি মারা যাব, আমি মারা গেলেই তো আমার যে পারিবারিক কবরস্থান বাড়িতে, এখানেই দাফন করবে আমাকে, অথবা আমাকে আমাদের কবরস্থানে দাফন করবে। এরকম চিন্তা চেতনা যদি করে, তাহলে সে বারবার এই স্বপ্নটাই দেখবে। আর হঠাৎ করে কেউ যদি এরকম কল্পনা না করে, আগের থেকেই নিয়ত না করে, তাহলে কোনো ব্যক্তি যদি ধার্মিক হয়, রাত্রে শোয়ার পরে বারবার স্বপ্নে দেখছেন যে অমুক জায়গায় আমাকে দাফন করছে, জানাজা করছে, অমুক কবরস্থানে আমাকে জানাজা করছে, দাফন করছে, ওখানে মাটি দিচ্ছে, কিন্তু আপনার নিয়ত ছিল না যে অমুক কবরস্থানে কি আমাকে মাটি দিবে, এরকম কোনো কল্পনা ছিল না। কিন্তু এমন একটা স্বপ্ন আপনাকে বারবার দেখাচ্ছে যে কবরস্থানটি আপনার পরিচিত, কিন্তু ওখানে আপনাকে দাফন করবে, আপনার জানাজা হচ্ছে, স্বপ্নে বারবার দেখে। এর তাবির কি? তাহলে এর তাবির হচ্ছে যে আপনি হকের প্রতি নির্দেশন করে, আপনি হকের প্রতি থাকবেন, হকের প্রতি অটল থাকবেন, হকের প্রতি থাকবেন এবং হকদারওয়ালাদের নিকটে পৌঁছাবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা যদি দেখে ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।